আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি একটি পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, শীত তো চলে যেতেছে, তো এই জন্য একটা পাটা পিঠার রেসিপি নিয়ে আসছি। আমি আজকে প্রথম দেখুন এখানে কিন্তু 1 কেজির মতন হইব চালের গুঁড়া দিছি। আর হইলোকে আমি এখানে আল্লা চাল আর পোয়ার চাল মিলাই একসাথে গুঁড়ি করছি, ওইটা দিলাম। আর হইলোগা আমি এখানে এক বাটি ময়দাও দিয়ে দিলাম। তো দুইটা একসাথে মিলাই দিছি, দিয়ে কিন্তু দেখুন আমি এখানে বেশি করে গুড় দিলাম। তো গুড়টা দিয়ে কিন্তু আমি দেখুন এখানে পানি দিছি। তা আমি কিন্তু গুড়ের সাথে একটু চিনিও দিমু। তো দেখুন এখন পানিটা দিয়ে তারপরে স্বাদ মতন একটু লবণ দিলাম, দিয়ে কিন্তু ভালো মতন আমি এখানে এই পাতলা একটা পাটিসাপটা পিঠার ডো তৈরি করবো, যাতে সুন্দর মতন তৈরি হয়। তো আমি কিন্তু দেখুন চামচটা দিয়ে ভালো করে ডলে ডলে এটা করতেছি যাতে ভালো মতন হয়। তো এইখানে ভালো করে ডোটা তৈরি করে তারপরে কিন্তু আমি ডোটা একটা জায়গায় 10-15 মিনিট রেখে দেবো। তো যেটুকু পানি লাগে ওই আন্দাজে পানিটা দিমু। আর মিষ্টিটা পরে আমি দেখা তারপরে লাগলে কিন্তু একটু চিনি দিব, কারণ আমি গুড় দিছি। আর এখানে গুড় দিব না, এটা দেশি খেজুরের গুড়। তো দিয়ে কিন্তু সুন্দর করে করছি। আর আমি এই পাটিসাপটা পিঠার ভিতরে যে পুরটা ঢুকামো, আমি আজকে খিসাটা কিনে আনছি, খিসাটা ঘরে বানাই নাই। তো আপনারা যে যদি খিসার রেসিপি চান তাহলে আমি কোনো সময় বানায় দেখাবো। তা আমি কিন্তু আজকে খিসাটা বানাবো না, আমি খিসাটা কিনে এনে নিছি। তো দেখুন আমার তো লাগছে যে একটু মিষ্টিটা কম, এই জন্য কিন্তু আমি এখানে 3 চামচের মতন হইব ছোটো চামচে চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে এই চিনিটা গলা পর্যন্ত ভালো করে কিন্তু আমি এটারে মিলামু। আর চিনিটা যখন ভালো করে ডলা হয়ে যাব তারপরে কিন্তু আমি একটা সাইডে রেখে দেবো। রাইখা দেখুন আমি একটা ফ্রাই প্যান বসাইছি, ফ্রাই প্যান বসাই এখানে আমি একটু তেল দিয়ে ভালো করে ফ্রাই প্যানটা ফুটছে, আমি সুন্দর করে একটা ডো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সুন্দর করে ছড়াই দিছি, দিয়ে তারপরে কিন্তু আমি এখানে দেখুন যখন একটু উল্টাইয়া দিব, উল্টাইয়া যখন ডাক্কা দিছি তারপরে কিন্তু আমি এখানে উল্টাইয়া খিসাটা দিব। তো দেখুন পিঠাটা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে। হওয়ার পরে আমি অল্প করে কিন্তু খিসাটা দিছি, এটা কিনা খিসা, এটা কিন্তু ছড়ায় যায়। তো আমি দেখুন এইভাবে কইরা খিসা দিয়া কিন্তু পিঠাটি বানাইয়া উঠাইয়া রাইখা দিব। রাইখা কিন্তু আপনাদের ইয়ের জন্য আরেকটা পিঠা দেখাইতেছি আমি। তো আমার এই পাটিসাপটা পিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে মজার মজার পিঠা বানায় সবাই খাওয়ান। তো আমি দেখুন এখন কিন্তু আরেকটা পিঠাও আপনাদের সুবিধার জন্য বানায় দেখাইলাম। তো দেখুন এই পিঠাটাও উড়াই দেবো। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু পিঠাটি বানাইলে পিঠাটি সুন্দর করে হয়। তো আমার কিন্তু এই পিঠাটাও হয়ে গেছে। তো হওয়ার পরে এখন আমি কিন্তু অনেকটি পিঠা আগে বানাই নিছি, আর এখন কিন্তু এই পিঠাটা বানাইছি। দেখুন আমার সবটি পিঠা হয়ে গেছে। হওয়ার পরে এখন কিন্তু আমি রেখে দেবো আমার রেসিপিটা।